প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক। যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে জামায়াত আমিরের আহ্বান। দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন। শিক্ষা খাতে 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা সরকারের। তেল সংকটে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করল ফিলিপাইন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে 5 শর্ত দিল ইরান। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও সংকট মোকাবেলায় ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে উচ্চ পর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঢাকা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। সচিবালয়ে এসে কিছু দাপ্তরিক কাজ সেরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে সভার সভাপতিত্ব করেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের কিছুদিন পর ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের সূত্রপাত নতুন প্রশাসনের সামনে এক বিশাল অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছে এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সহ অন্যান্য ক্ষেত্রেও সংকট প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা নবগঠিত সরকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কার্যালয়ে জরুরি সভা করেন। তবে কী সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে কিছু জানাননি ডেপুটি প্রেস সচিব। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, 1971 সালের 26শে মার্চ দেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা। তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত দেশ গড়ার প্রত্যাশায় সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার 55 বছর পরও বহু প্রত্যাশা পূরণ হয়নি। বিবৃতিতে তিনি আরও বলেন, 2024 সালের জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন সরকার গঠিত হয়েছে। দেশবাসীর প্রত্যাশা, দেশে আর কোনোভাবেই স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি হবে না এবং জনগণ ভীতি ছাড়াই চলাফেরা ও মত প্রকাশ করতে পারবে। শেষে তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় মহান আল্লাহর কাছে দোয়া করেন। দেশের বাজারে সোনার দামে পতন ঘটেছে। ভরিতে 5,482 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,41,445 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,30,481 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,97,530 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,60,905 টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বর্তমানে 22 ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 5,365 টাকায়। শিক্ষা খাতে 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছে সরকার। বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেছেন, আধুনিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য ওয়ান টিচার ওয়ান ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা এবং ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আগামী 180 দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় 2 লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে
স্কুল ড্রেস ও কিটস বিতরণ করা হবে এবং প্রাথমিক পর্যায়ে দ্রুত সারা দেশে তা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও 1 বছরের মধ্যে প্রাথমিক, কারিগরি, মাদ্রাসা ও স্কুল কলেজের সকল শিক্ষকের হাতে ট্যাব সরবরাহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড চালু এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও বিতর্ক ক্লাব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের জট দ্রুত সমাধানের জন্য একাধিক শিফটে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয় এবং জাতীয়করণকৃত 50 বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনার নির্দেশ দেন এহসানুল হক মিলন। বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে, ফিলিপাইন তাদের মধ্যে অন্যতম। নির্বাহী এক আদেশে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আসন্ন বিপদের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘোষণার ফলে জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিতে এবং সামগ্রিক অর্থনীতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা পাবে সরকার। আদেশে বলা হয়েছে, জ্বালানি তেল, খাদ্য, ওষুধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সুশৃঙ্খল বন্টন তদারকি করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও মজুত বাড়ানোর জন্য সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী বলেছেন, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের কাছে আর মাত্র 45 দিনের জ্বালানি মজুত রয়েছে। প্রেসিডেন্টের এই আদেশ 1 বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী তিনি এই সময়সীমা বাড়াতে বা প্রত্যাহার করতে পারবেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান 5টি শর্ত দিয়েছে বলে গত সোমবার হিব্রু সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এই নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা। এছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রু ভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদ মাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং এবার ইরান বেশ গুরুত্ব দিচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর থেকেই প্রতিবেশী আরব দেশগুলোতেও ইরান হামলা চালাচ্ছে। এখনও নিয়মিত হামলা পাল্টা হামলা চালাচ্ছে দেশগুলো। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।